সংঘর্ষ ও বুদ্ধিমত্তার গল্প। সিংহ, ইঁদুর এবং বুদ্ধিমান খরগোশ। একদা এক ঘন সবুজ অরণ্য, যেখানে গাছেরা বাতাসের সাথে গোপন কথা বলতো এবং নদীগুলো সুরলো গান গাইতো, বাস করত এক শক্তিশালী সিংহ, যার নাম ছিল রুদ্রবীর। সে ছিল অরণ্যর নিরঙ্কুশ রাজা, যার ভয়ঙ্কর গর্জনে সমস্ত প্রাণী কেঁপে উঠত। তার শক্তি ও অহংকার তাকে অজয় বলে বিশ্বাস করিয়েছিল। রাজত্বর পতন। একদিন রুদ্রবীর একটি হরিণকে ধরা করতে গিয়ে ভুলক্রমে একটি গভীর খাদে পড়ে যায়। তার পা গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়। এতদিন যে সিংহকে সবাই ভয় করত, আজ সে শিকার ধরতে অক্ষম হয়ে পড়ল। দিন দিন তার শক্তি ক্ষয় হতে লাগলো এবং জঙ্গলের অন্য প্রাণীরা বুঝতে পারল যে সে আর আগের মতো ভয়ঙ্কর নেই। এই জঙ্গলে চতরা নামক এক ক্ষুদ্র ইঁদুর বাস করত। সে ছোট হলেও ছিল বুদ্ধিমান ও দয়ালু। রুদ্রবীরের কষ্ট দেখে সে তার কাছে গিয়ে বলল, হে মহারাজ, আমি দেখছি আপনি কষ্ট পাচ্ছেন। যদি অনুমতি দেন, আমি আপনাকে সহায়তা করতে পারি। রুদ্রবীর গর্জে উঠল, তুমি এক ক্ষুদ্র ইঁদুর, তুমি আমাকে কি সাহায্য করবে? চলে যাও, না হলে তোমাকেই আমার খাবার বানিয়ে ফেলবো। কিন্তু চতরা ভয় পেল না। সে বলল, রাজা, কখনো কখনো ছোট প্রাণীরাও বড় অবদান রাখতে পারে। আমি চাইলে আপনাকে খাবার এনে দিতে পারি, যাতে আপনি সুস্থ হয়ে উঠতে পারেন। রুদ্রবীর বুঝতে পারল তার কাছে আর কোনো বিকল্প নেই। সে অনিশ্চিত রাজি হলো। চতুরা প্রতিদিন ফল, ওষুধি, গাছপালা এবং ছোটখাটো খাবার এনে দিতে লাগলো। ধীরে ধীরে সিংহের ক্ষত সেরে উঠল, কিন্তু সে এখনো শিকারে সক্ষম ছিল। বুদ্ধিমান খরগোশের আবির্ভাব। এইদিকে জঙ্গলে এক নতুন বিপদ উপস্থিত হলো। রক্তক নামে এক নির্মম চিতাবাঘ ক্ষমতা দখল করলো। সে শুধু শিকার করতো না, প্রাণীদের অকারণ তাড়িয়ে নিয়ে যেত এবং আতঙ্ক ছড়াতো। এমনই এক সময় বুদ্ধিরাম নামের এক বুদ্ধিমান খরগোশ ভাবল, যদি রুদ্রবীর আবার আত্মবিশ্বাস ফিরে পায়, তবে সে আমাদের রক্ষা করতে পারবে। সে চতুরার কাছে গেল এবং বলল, বন্ধু, আমি একটি পরিকল্পনা করছি। আমরা যদি রুদ্রবীরকে উৎসাহ দিতে পারি, তবে সে আবার শক্তি ফিরে পাবে এবং রক্তকে পরাস্ত করতে পারবে। চতুরা মনোযোগ দিয়ে শুনল এবং বলল, বলো কি করতে হবে? পরিকল্পনা মতে বুদ্ধিরাম রুদ্রবীরের কাছে গেল এবং বলল, রাজন, রক্তক পুরো অরণ্যকে ধ্বস্ত করছে, কিন্তু আপনি তো এখানে রাজা, আপনি কি এইভাবে হাল ছেড়ে দিবেন? রুদ্রবীর দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি দুর্বল হয়ে পড়েছি, আমি তাকে কিভাবে পরাজিত করব? বুদ্ধিরাম হেসে বলল, বলো শক্তি সব নয় রাজা, কখনো কখনো বুদ্ধির মাধ্যমে বিজয় অর্জন করা যায়। আপনি যদি আমার কথা বিশ্বাস করেন, তাহলে আমরা তাকে পরাস্ত করতে পারবো। রুদ্রবীর রাজি হলেন। চোতরা ও বুদ্ধিরাম মিলে একটি চালাক পরিকল্পনা করল। রক্তকের পতন। সন্ধ্যায় রক্তক যখন নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল, বুদ্ধিরাম ভয়ে ভয়ে তার কাছে গেল এবং কাঁপতে কাঁপতে বলল, হে মহান রক্তক, আমি আপনার জন্য এক গুরুত্বপূর্ণ বার্তা এনেছি। রক্তক বলল, বলো, কি বার্তা? বুদ্ধিরাম বলল, সিংহ রুদ্রবীর আপনাকে চ্যালেঞ্জ করেছে। সে বলে সে এখনো অরণ্যর সত্যিকারের রাজা। সে আপনাকে লড়াইয়ের জন্যে পুরনো কুয়োর কাছে ডেকেছে। রক্তক অট্টহাসিতে ফেটে পড়ল। সেই বুড়ো সিংহ? সে আমার সাথে কিভাবে লড়বে? আমাকে নিয়ে যাও তার কাছে। বুদ্ধিরাম তাকে পুরনো কুয়োর কাছে নিয়ে গেল। কুয়োটি গভীর ছিল এবং এর নিচে স্বচ্ছ জল ছিল, যেখানে প্রতিফলিত কিছু দেখা যেত। বুদ্ধিরাম কুয়োর দিকে ইশারা করে বলল, রাজা, দেখুন, রুদ্রবীর ভিতরে বসে আপনাকে অপমান করছে। রক্ত কুয়োর মধ্যে তাকিয়ে দেখল তার নিজের প্রতিছবি, কিন্তু তার অহংকার তাকে বুঝতে দিল না যে এটা তারই প্রতিবিম্ব।
সে ভাবল এটা রুদ্রবীর। রাগে গর্জন করে সে কুয়োর ভিতরে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু সে বুঝতে পারল না যে সে নিজের মৃত্যুর দিকে ঝাঁপ দিচ্ছে। গভীর কুয়োর জলে পড়ে সে আর কোনোদিন উঠতে পারল না। সিংহর পুনরুত্থান। সারা অরণ্য আনন্দে ফেটে পড়ল। সবাই এসে রুদ্রবীরকে অভিনন্দন জানালো, কিন্তু এবারে রুদ্রবীর বদলে গেছিল। সে বুঝতে পারল শক্তি সব নয়, প্রকৃত নেতা সেই যে দয়া, বুদ্ধি ও ধৈর্য দিয়ে সায়। সে চতুরা ও বুদ্ধিরামের দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে শেখালে যে ছোট প্রাণীরাও বড় কাজ করতে পারে। আজ থেকে আমি শুধু শক্তিশালী রাজা নেই, আমি এমন নেতা হব যে সবার কথা শুনবে ও তাদের সঙ্গে নিয়ে চলবে। তারপর থেকে রুদ্রবীর তার রাজত্ব, ন্যায় ও বন্ধুত্ব বজায় রাখল। অরণ্যে আবার শান্তিতে ফিরে গেল। আর সে কখনো ভুলল না সেই শিক্ষাটি, যেমন ঢেউ বারবার পড়ে যায় কিন্তু আবার উঠে দাঁড়ায়, তেমনি জীবনেও উঠানামা থাকবে, কিন্তু প্রকৃত সাহসী সেই যে ধৈর্য ধরে পুনরায় উঠে দাঁড়ায়। গল্পর শিক্ষা: জীবনে কঠিন সময় আসবে, কিন্তু তা চিরকাল থাকবে না। প্রকৃত শক্তি কেবল বলশালী নয়, বরং ধৈর্য, বুদ্ধিমত্তা ও সহযোগিতায় লুকিয়ে আছে। একসাথে কাজ করে ও পরিবর্তন মেনে নিয়ে আমরা যে কোনো চ্যালেঞ্জ জয় করতে পারি।